মহান আল্লাহ আজকে মুহারাগে রাগান্বিত, আজকে মহান আল্লাহ মুহারাগে রাগান্বিত। আজকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, না না, আমার পক্ষে সম্ভব না। তোমরা চলে যাও আমার পরবর্তী পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের কাছে। এবার সমস্ত উম্মতেরা পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যাবে, যা বলবে, ও গো আল্লাহর পয়গম্বর নূহ, কিয়ামতের ময়দানে ভয়াবহ এই পরিস্থিতি আমরা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। ও গো পয়গম্বর, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম করে যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পাঠায়া দেন, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পাঠায়া দেন। ও মুসলমান, পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবেন, হে আমার উম্মতেরা, না না, আমার পক্ষেও আজকে সম্ভব না তোমাদের জন্য সুপারিশ করা, কেননা আমার ইয়া নফসি লাগছে, কেমনে আমি বাঁচবো, আজকে আমার পক্ষে সম্ভব না, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। যাও যাও, তোমরা আমার পরবর্তী পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। এমনিতেই সমস্ত উম্মতিরা এবার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, যা বলবে, হে গো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর খলিল, আজকে আমরা মহা বিপদের সম্মুখীন হয়ে গেছি। একদিকে আমাদের মাথার আদাত উপরে সূর্য, আরেকদিকে জমিনটা হলো তামা, সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। ওগো পয়গম্বর, আপনি না খলিলুল্লাহ, মহান আল্লাহ আপনাকে খলিল বানাইছেন, বন্ধু বানাইছেন। ও পয়গম্বর, আজকে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে বিচারের মাঠ কায়েম করে যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছায়া দে, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পৌঁছায়া দে। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, হে আমার উম্মত, আজকে আমি ইব্রাহিম তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমার ওই নফসি লাগছে, কেমনে আমি বাঁচবো, না, আমার পক্ষে সম্ভব না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, তোমরা চলে যাও আমার পরবর্তী পয়গম্বর মূসা কালিমুল্লাহর কাছে। এমনিতেই সমস্ত উম্মতিরা মূসা কালিমুল্লাহর কাছে যাবে, যা বলবে, হে পয়গম্বর মূসা কালিমুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মহান আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলেছেন, আপনাকে কালিমুল্লাহ বানাইছেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করলে হয়তো আল্লাহ সুপারিশ কবুল করবে, মঞ্জুর করবে। আমরা বিপদের সম্মুখীন হয়ে গেছি, কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতি আমরা সহ্য করতে পারি না। ওগো পয়গম্বর মূসা, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম কইরা যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছায় দেয়, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পৌঁছায়া দেয়। পয়গম্বর মূসা কালিমুল্লাহ বলবেন, হে উম্মতেরা, আজকে আমার পক্ষেও সুপারিশ করা সম্ভব না, কেননা আমি মূসাই নফসি লাগছে, আমার এই নফসি লাগছে, কেমনে আমি বাঁচবো, আমার পক্ষেও সম্ভব না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও আমার পরবর্তী পয়গম্বর ঈসা রূহুল্লাহর কাছে। মুসলমান, এবার সমস্ত উম্মতেরা ঈসা রূহুল্লাহর কাছে চলে যাবে, যা বলবে, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা,
মহান আল্লাহ আল্লাহর কুদরতের মাধ্যমে বাবা ছাড়া আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আপনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ। ওগো পয়গম্বর, আমরা আজকে বিপদের সম্মুখীন হয়ে গেছি। একদিকে আমাদের মাথা রাধা দুপুরে সূর্য, আর একদিকে জমিন হলো তামা। ওগো পয়গম্বর, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন। আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম কইরা যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছায়া দেয়, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পৌঁছায়া দেয়। পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডেকে ডেকে বলবে, হে আমার উম্মতিরা, আমার পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব না, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তবে আমি ঈসা তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেব না। তবে আমি ঈসা তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেব না। আজকে আমি ঈসা তোমাদেরকে এমন একজন পয়গম্বরের কাছে পাঠাবো, যেই পয়গম্বরের কাছে যাইয়া আবদার করলে তিনি আল্লাহর দরবারে সুপারিশ করবেন, আর ওনার সুপারিশ আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে। পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডেকে ডেকে বলবে, হে উম্মতিরা, তোমরা চলে যাও। আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। ও মুসলমান, এমত অবস্থায় সমস্ত উম্মতেরা পয়গম্বর আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। যা বলবে, ওগো আল্লাহর হাবিব, আজকে আমরা বিপদের সম্মুখীন হয়ে গেছি, কেউ আমাদের জন্য সুপারিশ করে না। সূর্যের তাপ সহ্য করতে পারি না, আবার জমিনটা হলো তামা। ওগো আল্লাহর হাবিব, আমাদের জীবনটা শেষ। সূর্যের তাপে আমাদের কলিজা শুকায়া গেছে, আমাদের গলা শুকায়া গেছে, আমাদের জিহ্বা বের হয়ে আসছে। ওগো আল্লাহর হাবিব, কেউ আজকে আমাদের জন্য সুপারিশ করে না। আপনি আমাদের জন্য একটু সুপারিশ করবেননি, আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম কইরা যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দেন, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পাঠায়া দেন। মুসলমানের মতো অবস্থায় আপনার নবী, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে যাবে। আল্লাহু আকবার। মা, তুমি যদি নামাজি হয়ে যাও, তুমি যদি তাহাজ্জুদ গুজার হয়ে যাও, কোরআন তেলাওয়াতকারী হয়ে যাও, মা, তোমার কাছ থেকে কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো আল্লাহ ওয়ালা দুনিয়াতে আগমন করবি। মা, তুমি যদি নেককার হয়ে যাও, তোমার কাছ থেকে মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহ ওয়ালা দুনিয়াতে আগমন করবি। ওগো মা, তুমি যদি নেককার হয়ে যাও, তোমার কাছ থেকে শাহজালালে মুজাররদে ইয়ামনির মতো আল্লাহ ওয়ালা দুনিয়াতে আগমন করবে। কথা ঠিক কি ঠিক না? ও মুসলমান, কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির আম্মা জান কেমন মা, কেমন মা ছিলেন কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা। ও মা, আপনি ও মা, কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা। ও মা, মাগো শুনো, কেমন মা কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা, কেমন মায়ের গর্ভে কাজা কুতুবউদ্দিন দুনিয়াতে আগমন করেছেন। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির আম্মা জান বলেন, আমাদের সন্তান কুতুবউদ্দিন দুনিয়াতে আসার পরে আমাদের বড় স্বপ্ন, আমাদের বড় আশা,
আমাদের সন্তান কুতুবউদ্দিনকে হাফেজে কোরআন বানাবো। আমাদের সন্তান কাজা কুতুবউদ্দিনকে কোরআনের আলেম বানাবো, কোরআনের হাফেজ বানাবো। এই জন্য কুতুবউদ্দিন যখন কথা বলতে শিখেছেন, একদিন কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির আম্মা জান কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মক্তবের হুজুরের কাছে নিয়ে গেছে। মক্তবের হুজুরের কাছে নিয়ে বলে, হুজুর গো, আমাদের বড় স্বপ্ন, আমাদের সন্তানরা কোরআনের হাফেজ হবে। ওগো হুজুর, আপনার কাছে আমাদের সন্তানটারে দিয়ে গেলাম, আমাদের সন্তানটাকে আপনি আলিফ বা তা সা শিখায়া দেন। মুসলমান, মা যখন কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মক্তবের হুজুরের কাছে রাইখা চইলা গেছে, কিছুক্ষণ পরে মক্তবের হুজুর কুতুবউদ্দিনকে ডাক দিয়া বলতেছেন, বাবারে, ও কুতুবউদ্দিন, আসো, তুমি আমার কাছে আসো। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি মক্তবের হুজুরের কাছে আসছে। এবার মক্তবের হুজুর বলতেছেন, বাবারে, তোমার আম্মা জান আমাকে বলে গিয়েছেন তোমাকে কায়দা শিখায়া দেওয়ার জন্য, তোমাকে আলিফ বা তা সা শিখানোর জন্য। ওরে বাবা, তুমি পড়ো আলিফ বা তা সা, তুমি আমার সাথে সাথে পড়ো আলিফ বা তা সা, আমার সাথে সাথে পড়ো। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বলে, হুজুর গো, না না, আলিফ বা তা সা নয়, আলিফ বা তা সা নয়। কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আউযু বিল্লাহ পড়া শুরু করে দিছে। বিসমিল্লাহ পয়রা, আউযু বিল্লাহ পয়রা, বিসমিল্লাহ পয়রা সূরা বাকারা থেকে তিলাওয়াত মুখস্থ শুরু কইরা দিছে। আল্লাহু আকবার। আলিফ লাম মিম, ذلك الكتاب لا ريب فيه। মুসলমান, কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ছোট্ট সন্তান আলিফ বা তা সা না পয়রা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা বাকারা থেকে মুখস্থ তিলাওয়াত শুরু কইরা দিছি। তেলাওয়াত করতে আছে। তেলাওয়াত যত করে মক্তবের হুজুর ডেকে ডেকে বলে, বাবারে, তোমার তেলাওয়াত বড় সুন্দর, তোমার তেলাওয়াত বড় মজা। ওরে বাবা, পর 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 পড়তে থাক, তোর তেলাওয়াত বড় মজা মজা। এইভাবে কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তেলাওয়াত করতে সূরা বাকারা শেষ করে দিছে। সূরাতুল বাকারা তিলাওয়াত শেষ কইরা সূরাতুল আলে ইমরান তিলাওয়াত শুরু করে দিছে। সূরা আলে ইমরান তিলাওয়াত করতে করতে শেষ করে দিছে। সূরা আলে ইমরান শেষ করে সূরা নিসা তিলাওয়াত শুরু করে দিছে। সূরা নিসা তিলাওয়াত করতে করতে শেষ কইরা সূরাতুল মাইদা তিলাওয়াত শুরু করে দিছে। এইভাবে কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি 15 পারা মুখস্থ মক্তবের হুজুরের শোনায়া দিছি। যখন মুখস্থ 15 পারা শোনায়া দিছে, এবার মক্তবের হুজুর বলতেছেন, ও কুতুবউদ্দিন, বাবারে, তোমার মা আমাকে তোমার কাছে, তোমাকে আমার কাছে দিয়া গেছি আলিফ বা তা সা শিখানোর জন্য, আর তুমি আমারে 15 পারা মুখস্থ শোনায়া দিছ। ওরে বাবা, তাহলে তোমার মা কি আমার সাথে ঠাট্টা করলো নাকি?
তোমার মা কি আমার সাথে মজা করলো নাকি? হে কুতুবউদ্দিন বাবা চল, তুই আমার সাথে চল, তুই আমার সাথে চল, তোর মায়ের কাছে যাব। মক্তবের হুজুর কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির আঙ্গুল ধরে ধরে কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বাড়িতে নিয়ে গেছেন। বাড়িতে যাইয়া মক্তবের হুজুর কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির আম্মা জানকে ডাক দিছেন, মাগো ও মা তুমি শোনো। ও কুতুবউদ্দিনের আম্মা জান শোনো, মা তুমি তোমার সন্তানকে আমার কাছে দিয়ারছো আলিফ বা তা সা শিক্ষা দেওয়ার জন্য, আর তোমার সন্তান কোরআনের 15 পারা আমাকে মুখস্থ তিলাওয়াত করে শোনায়া দিছে। ওগো মা তাহলে তুমি আমার সাথে ঠাট্টা করলা নাকি? তুমি কি আমার সাথে মজা করলা নাকি? এমনিতেই কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির আম্মা জান বলতেছেন, হুজুর গো আমার সন্তান কিভাবে কোরআনের হাফেজ হয়ে গেছে আমি মাও জানি না, আমি মা জানি না গো হুজুর। আমার সন্তান কোরআনের হাফেজ, আমার সন্তানের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে। আমাকে গর্বে নিয়ে তুমি কি আমল করেছ? এমনিতেই কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির আম্মা জান বলতেছেন, হুজুর গো আমার তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো আমল নাই, তবে আমি একজন হাফেজে কোরআন মা, আমি একজন হাফেজে কোরআন মা। ওগো হুজুর আমার সন্তান কুতুবউদ্দিন যখন আমার গর্ভে ছিল, আমি মা যখন সংসারের কাজগুলো গুছাতাম, সঙ্গে সঙ্গে আমি কোরআনের তিলাওয়াত করতাম, আমি আমার ঘর ঝাড়ু দিতাম, সঙ্গে সঙ্গে কোরআনের তিলাওয়াত করতাম, আমি রান্না করতাম, সাথে সাথে কোরআনের তিলাওয়াত করতাম। আমি যখন পাতিলের মধ্যে নাড়া দিতাম তখন কোরআনের তিলাওয়াত করতাম। আমার সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় আমি কোনোদিন নামাজ ছাড়ি নাই, আমি কোনোদিন বেপরদায় চলি নাই। ওগো হুজুর আমার সন্তান আমার গর্ভে থাকা অবস্থায় আমি কোনোদিন অন্যায় অনাচার করি নাই, গুনাহ করি নাই। মুসলমান মক্তবের হুজুর ডেকে ডেকে বলে, মা আমার পূজা হয়ে গেছে, আর বুঝতে হবে না, তোমার সন্তান গর্ভে থাকাকালীন তুমি যে কোরআনের তিলাওয়াত করেছো, আল্লাহর হুকুম সঠিকভাবে মেনে চলেছো, তোমার কোরআন তেলাওয়াতের আসর তোমার সন্তানের উপরে পড়ে গেছে, আর তোমার সন্তান কোরআনের হাফেজ হইয়া দুনিয়াতে আগমন করছে। কাদিরে কুদরতদারি বরকামাল, কাদিরে কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহু আকবার। ও মা তাকায় দেখো কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কেমন মা। এই মায়ের কাছ থেকে জন্মগ্রহণ করেছে কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কথা কোন ঠিক না? আমার মা বোনরাও যদি এমন মা হয়ে যান তাহলে এখনো কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়াতে আগমন করবি। কথা কোন ঠিক না? ও মুসলমান, আগের মারা সন্তানকে যখন বুকের দুধ পান করাতেন তখন ওযু করে সন্তানকে বুকের দুধ পান করাতেন। কথা কোন ঠিক না? আর এখন আমাদের মা বোনরা সন্তানকে যখন বুকের দুধ পান করান, সন্তান একদিকে বুকের দুধ পান করে আরেকদিকে মা সিনো মা দেখে। কথা কোন ঠিক না?
আপনারা মনে রাম মনে নাই আছে কি আছে না? একদিকে সন্তানকে দুধ পান করে আর একদিকে টিভি দেখে, স্টার জলসা আর জি বাংলা, আছে কি আছে না? তাহলে এই মায়ের কাছ থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আসবে, মঈনুদ্দিন চিশতি, শাহজালালের মুজাররদে ইয়ামনি। আল্লাহ, আমার মা বোনরা, আমার মা বোনরা, আপনারা ভালো হয়ে গেলে যে কোনো দুনিয়াতে কাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জন্ম হবে, শাহজালাল মুজাররদে ইয়ামনির মতো আল্লাহওয়ালা জন্ম নিবে, কাজা মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহওয়ালা জন্ম নিবে। আর সারা পৃথিবীর মানুষেরা, সারা জগতের মানুষেরা এমন সন্তানদের কাছ থেকে উপকৃত হবে। কথা কোন ঠিক ঠিক না? আর ফ্যাক্টরি যদি ফসা হয়, তো এই ফ্যাক্টরি থেকে কোনোদিন ভালো মালের আশা করা যায়? যেই ফ্যাক্টরি ভালো, এই ফ্যাক্টরির মাল ফ্যাক্টরি থেকে বের হওয়ার পরে মানুষে খাড়াখাড়ি করে নিয়ে যায়। কথা কোন ঠিক ঠিক না? কুজ্জা বের করে যে অমুক কোম্পানির মাল আসেনি, কুজ্জা বের করে আনে কেন? এই কোম্পানির মাল বালা। কথা কোন ঠিক ঠিক না? আর যেটা ফসা কোম্পানি, ওই না ফসা দেন দিত না। কথা কোন ঠিক ঠিক না? আমার মা বোনরা, আমাদেরকে নেককার হওয়া লাগবে। শুধু মাকে নেককার হলে হবে না, বাবাদেরকেও নেককার হওয়া লাগবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা, আমার যে কথা বলতেছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী নিজ হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। আপনাদের স্মরণ আছে? ভুলে গেছেন গা? প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবে। তবে যারা আমার নবীর তরিকা মানবে না, আমার নবীর আদর্শ মানবে না, কোরআনের আদর্শ মানবে না, আল্লাহর বিধান মানবে না, ওদেরকে আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবে না। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী, বিশ্ব নবীর উম্মতদেরকে দেখেই চিনে ফেলবে। ও নবীর উম্মত হলেই আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইয়া ওই চিনে ফেলবে, এটা আর কেউ না, এটা হচ্ছে আমার উম্মত। প্রিয় ভাইয়েরা আমার, কিভাবে চিনবে? কিভাবে চিনবে? আমার নবী দেখেই চিনে ফেলবে। এই জন্য আমি বলি, বিশ্ব নবীর উম্মতেরা সান কফাল্লা। কি কফাল্লা? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সিলেটে গিরস যদি গাবি ফেলে, এই গাবি যখন বাচ্চা দেয়, বাচ্চার কপালে যদি টিকা থাকে, আমাদের সিলেটে বলে সান কফাল্লা। কি কফাল্লা? আপনার রামতে কিতা খুঁজেন? সান কপাল খুঁজনি? সান কপাল বলেননি? আমাদের সিলেটেও বলে সান কপাল, বলে গৃহস্থের সান কপাল। গৃহস্থের কেন? বাচ্চার মাথায় টিকা, বাচ্চার মাথায় টিকা। ও মুসলমান, কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর উম্মতের কপাল সূর্যের আলোর মতো ঝলমল ঝলমল করবে। যেটা কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, আমার যেই উম্মতেরা নামাজ পড়বে, নামাজের সময় যেই অঙ্গগুলো জমিনের মধ্যে লেগেছে, এই প্রত্যেকটা অঙ্গ কিয়ামতের দিন সূর্যের আলোর মতো ঝলমল করবে, আর আমি নবী দেখেই চিনতে পারবো এটা আমার উম্মত। যেরকম সুবহানাল্লাহ। আর কেউ যদি নামাজ না পড়ে, তার কপাল জলমল করব না কালো হয়ে থাকবে? কালো হয়ে থাকবে। প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমানেরা, কিয়ামতের দিন আল্লাহর নবী দেখেই আমাদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন। আমরা আমাদের নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? জুড়ে বলতে হবে, চাই কি চাই না? নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে হলে নামাজ পড়তে হবে কি হবে না? জুড়ে বলতে হবে, নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমার নবীর তরিকা মানতে হবে, নামাজ পড়তে হবে, তাহলেই নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করা যাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীর তরিকা মানতে হবে, দাড়ি রাখতে হবে, নবীর সুন্নত দাড়ি রাখা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, কত যুবক আছে আমার নবীর সুন্নত দাড়ি রাখে না, আমার নবীর সুন্নত দাড়ি রাখে না, দাড়ির মধ্যে কুল লাগায়। হে যুবক ভাই, আপনি তো দাড়িতে কুল লাগালেন না, আপনি আমার নবীর কলিজায় কুল লাগাইছেন। কথা কোন ঠিক ঠিক না? কিছু কিছু বুড়া বাবারাও আছে, দাড়ি ফাঁকে গেছে, এরপরও সেলুন যাইয়া দাড়ি আছে, জোয়ান হইতো
জোয়ান হতে পারবে? যদি বলতে হবে জোয়ান হওয়া যাবে? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন ঘুমিয়ে যায়, আমরা যখন ঘুমিয়ে যাই, আমাদের কোনো গুনাহ হয়, কিন্তু যেই বান্দা দাড়ি কাটে তার ঘুমাইলেও গুনাহ হয়, ফেরেশতারা ঘুমাইলেও তার আমলনামার মধ্যে গুনাহ লিখতে থাকে। যেরকম নাউজুবিল্লাহ। যতদিন পর্যন্ত তার এক মুষ্টি পরিমাণ দাড়ি না হবে, ততদিন পর্যন্ত ঘুমালেও তার আমলনামায় ফেরেশতারা গুনাহ লিখতে থাকে। প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য। দাড়ি কার সৌন্দর্য? পুরুষের সৌন্দর্য। আর চুল হচ্ছে নারীর সৌন্দর্য। ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, আচ্ছা বলুন তো, আপনি আপনার ছেলের জন্য মেয়ে দেখতে গেছেন, মেয়ে দেখতে যায় দেখছেন মেয়ের মাথায় চুল নাই, কি নাই? আপনার পছন্দ হইব? যদি বলতে পছন্দ হবে, মা মেয়ে যারাই দেখার জন্য যাবে, বাড়িতে এসে বলবে কি দেখলাম, মাথায় চুল নাই। কথা কোন ঠিক ঠিক না? মুসলমান, মাথায় একটু চুল কম থাকলে মেয়েরা পছন্দ করে না, বিয়ে হয় না। মুসলমান, চুল হচ্ছে নারীদের সৌন্দর্য। নারীর মাথায় যদি চুল না থাকে আপনার পছন্দ হয় না। এবার সারা পৃথিবীর আমার মা বোনরা যদি বয়কট করে যে দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য, যেই পুরুষের তুতার মধ্যে দাড়ি থাকবে না তারে আমরাও পছন্দ করতাম না, তাহলে সব পুরুষেরা ঠিক হয়ে যেত। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, মুসলমান, দাড়ি হচ্ছে পুরুষের সৌন্দর্য। প্রিয় ভাইয়েরা আমার, দাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে পুরুষের। আর দাড়ি যেই ব্যক্তি রাখে, এই দাড়ির মাধ্যমে অনেক গুনাহ থেকে বাঁচতে পারে। ঠিক ঠিক না? দাড়ি রাখলে সম্মান বেড়ে যায়। আপনাকে দেখলি একজন সালাম দেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা কোন ঠিক ঠিক না? আর দাড়ি না রাখলে আপনি হিন্দু না মুসলমান এটি তো চিনে না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য দাড়ি রাখতে হবে। দাড়ি হচ্ছে তিন অবস্থা। কয় অবস্থা? যদি বলতে হবে কয় অবস্থা? তিন অবস্থা। কেউ দাড়িরে পছন্দ করে, কেউ দাড়িরে পছন্দ করে না। কোন মা বোন আছে দাড়িরে পছন্দ করে না, আর কোন মা বোন আছে স্বামীরে চাপ দেয় দাড়ি কেন রাখো না। আর কোন মা বোন আছে স্বামীরে কয় আপনি কিনা বুড়ো গেছুন কেনা, তা আপনি এটা হারুন না করে। কথা ঠিক ঠিক না? বলে কি বলে না? আর কোন মা বোন আছে আপনি দাড়ি কাটেন কেড়ে, এটা আমার নবীর সুন্নাত, দাড়ি রাখবেন। প্রিয় ভাইয়েরা আমার, যাদের আকল আছে, জ্ঞান আছে, এমন মহিলা কোনদিন স্বামীরে বলবে না আপনি দাড়ি কাটেন। দাড়ির তিনটা অবস্থা আছে। প্রিয় ভাইয়েরা আমার, দাড়ি এক নাম্বার দাড়ি হচ্ছে শিমুল তুলার মতন। কিসের মতন? যেটা জন্মের পরে উঠে আর খাটা হয় না, এটা শিমুল তুলা। এটা কিসের তুলা? শিমুল তুলা। শিমুল তুলা দিয়ে গোসা দিলে কষ্ট হইব না আরাম লাগে? যে বলতে কষ্ট হবে না আরাম লাগবে? প্রিয় ভাইয়েরা আমার, দুই নাম্বার স্তর হচ্ছে আপনার আমাদের দেশে সিলেটে বলে বুড়ো ক্ষেতের নাড়া। নাড়া ছিলেননি? ধান কাটলে পরে নেড়া হয় না? দুই নম্বরটা হচ্ছে বুড়ো ক্ষেতের নেড়ার মতন, নাড়ার মতন। বুড়ো ক্ষেতের নেড়ার কুচা লাগলে, গা লাগলে আরাম লাগে না জ্বলবো? প্রিয় ভাইয়েরা আমার, তিন নাম্বারটা হচ্ছে ইস্পাতের মতন। ওই যে কুচা দিয়ে মাছ মারুন নি আপনারা? চাষলে এটা রডের মতোই উঠে, লোহার মতো হয়ে উঠে। প্রিয় ভাইয়েরা আমার, আর লোহা দিয়া গোসা দিলে চামড়া চুমড়া থাকবো? যাদের আকল আছে সে কোনদিন বলবে না দাড়ি কাটার কথা, বলবে আপনি দাড়ি রাখেন। আর যারা ব্যাকল মার্কা আকল নেই, ওরা বলবে আপনি দাড়ি কাটেন। প্রিয় ভাইয়েরা আমার, যাই হোক, ফাঁকি দি আমার নবীর সুন্নতের কথাগুলো বলে দিলাম। আমরা সকলেই দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ? দাড়ি রাখবো তো সবাই ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীর সম্মান কত, আমার নবীর মর্যাদা কত। আমার নবীর মর্যাদা আলোচনা করতে যাইয়া মহান আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করছেন। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার,
আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে প্রভুত কল্যাণ দান করেছি। মুসলমান, এই কাউসারের ব্যাখ্যা অসংখ্য গণিত। মহান আল্লাহ আপনার আমার নবীকে যেই সমস্ত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামত এই কাউসারের ভিতরে ঢুইকা গেছি। আমার আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করেছি। তার মানে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে সুপারিশগার করেছি। তার মানে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে কোরআন দান করেছি। তার মানে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আপনারা আমার নবীর কত সম্মান, কত সম্মান। কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন মানুষের মাথার আধা দুপুরে সূর্য আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো বাতের মতো উতরাইতে থাকবে, বাতের মতো উতরাইতে থাকবে। যেই দিন জমিনটা হবে তামার, জমিন হবে তামার, আর মাথার আধা দুপুরে সূর্য আসবে। মুসলমান, সূর্যের তাপে জমিনটা একেবারে গরম হয়ে যাবে। মুসলমান, এই জন্য জমিনের গরমে আর সূর্যের তাপে মাথার মগজ বাতের মতো উতরাইতে থাকবে, উতরাইতে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, ওই কঠিন হাসরের ময়দানে এমন শাস্তি কেউ সহ্য করতে পারবে না, বরদাস হবে না, উম্মতেরা সহ্য করতে পারবে না। এক পর্যায়ে সমস্ত উম্মতেরা পরামর্শ করবে, হায়রে জাহান্নামের এমন শাস্তি আমরা কেমনে বরদাস্ত করি? না না, বরদাস্ত করা যাবে না। চলো আমরা সবাই মিলে পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে যাব, যা বলবো, হে আল্লাহর পয়গম্বর আদম, কিয়ামতের ময়দানের এই শাস্তি আমরা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। ওগো পয়গম্বর আদম, আপনি না আমাদের আব্বা, মহান আল্লাহ আপনাকে নিজ হাতে বানাইছেন। ওগো পয়গম্বর, আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম কইরা যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছায়া দেয়, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পৌঁছায়া দেয়। মুসলমান, যখন সমস্ত উম্মতেরা পয়গম্বর আদম আলাইহিস সালামের কাছে যাবে, পয়গম্বর আদম দেখে দেখে বলবেন, হে আমার উম্মত, উম্মতেরা রে, হে আমার সন্তানেরা, আজকে আমি আল্লাহর কাছে যাইয়া তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। কেননা মহান আল্লাহ আজকে মুহারাগে রাগান্বিত, আজকে মহান আল্লাহ মুহারাগে রাগান্বিত। আজকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, না না, আমার পক্ষে সম্ভব না। তোমরা চলে যাও আমার পরবর্তী পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের কাছে। এবার সমস্ত উম্মতেরা পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যাবে, যা বলবে, ওগো আল্লাহর পয়গম্বর নূহ, কিয়ামতের ময়দানে ভয়াবহ এই পরিস্থিতি আমরা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। ওগো পয়গম্বর, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম করে যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পাঠায়া দেন, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পাঠায়া দেন। মুসলমান, পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলবেন, হে আমার উম্মতেরা, না না, আমার পক্ষেও আজকে সম্ভব না তোমাদের জন্য সুপারিশ করা। কেননা আমার ইয়া নফসি লাগছে,
কেমনে আমি বাঁচবো? আজকে আমার পক্ষে সম্ভব না, আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। যাও যাও, তোমরা আমার পরবর্তী পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। এমনিতেই সমস্ত উম্মতিরা এবার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, যা বলবে, হে গো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর খলিল, আজকে আমরা মহা বিপদের সম্মুখীন হয়ে গেছি। একদিকে আমাদের মাথার আদাত উপরে সূর্য, আরেকদিকে জমিনটা হলো তামা। সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। ওগো পয়গম্বর, আপনি না খলিলুল্লাহ, মহান আল্লাহ আপনাকে খলিল বানাইছেন, বন্ধু বানাইছেন। ও পয়গম্বর, আজকে আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে বিচারের মাঠ কায়েম করে, যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছায়া দে, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পৌঁছায়া দে। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, হে আমার উম্মত, আজকে আমি ইব্রাহিম তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, আমার ওই নাফসি নাফসি লাগছে, কেমনে আমি বাঁচবো না, আমার পক্ষে সম্ভব না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, তোমরা চলে যাও আমার পরবর্তী পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে। এমনিতেই সমস্ত উম্মতিরা মুসা কালিমুল্লাহর কাছে যাবে, যা বলবে, হে পয়গম্বর মুসা কালিমুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, মহান আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলেছেন, আপনাকে কালিমুল্লাহ বানাইছেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করলে হয়তো আল্লাহ সুপারিশ কবুল করবে, মঞ্জুর করবে। আমরা বিপদের সম্মুখীন হয়ে গেছি, কিয়ামতের ময়দানের ভয়াবহ পরিস্থিতি আমরা সহ্য করতে পারি না। ওগো পয়গম্বর মুসা, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম কইরা যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছায় দেয়, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পৌঁছায়া দেয়। পয়গম্বর মুসা কালিমুল্লাহ বলবেন, হে উম্মতেরা, আজকে আমার পক্ষেও সুপারিশ করা সম্ভব না, কেননা আমি মুসাই নাফসি নাফসি লাগছে, আমার এই নাফসি নাফসি লাগছে, কেমনে আমি বাঁচবো, আমার পক্ষেও সম্ভব না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। তোমরা চলে যাও আমার পরবর্তী পয়গম্বর ঈসা রূহুল্লাহর কাছে। মুসলমান, এবার সমস্ত উম্মতেরা ঈসা রূহুল্লাহর কাছে চলে যাবে, যা বলবে, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, মহান আল্লাহ আল্লাহর কুদরতের মাধ্যমে বাবা ছাড়া আপনাকে দুনিয়ার মধ্যে বানাইছেন, আপনি হচ্ছেন ঈসা রূহুল্লাহ। ওগো পয়গম্বর, আমরা আজকে বিপদের সম্মুখীন হয়ে গেছি, একদিকে আমাদের মাথা রাধা দুপুরে সূর্য, আরেকদিকে জমিন হলো তামা। ওগো পয়গম্বর, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম কইরা যারা জান্নাতি তাদেরকে জান্নাতে পৌঁছায়া দেয়, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পৌঁছায়া দেয়। পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডেকে ডেকে বলবে, হে আমার উম্মতিরা, আমার পক্ষে তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব না, আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমি ঈসা তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেব না, তবে আমি ঈসা আমি তোমাদেরকে এমনিতেই ছেড়ে দেব না। আজকে আমি ঈসা তোমাদেরকে এমন একজন পয়গম্বরের কাছে পাঠাবো, যেই পয়গম্বরের কাছে যাইয়া আবদার করলে তিনি আল্লাহর দরবারে সুপারিশ করবেন,
আর ওনার সুপারিশ আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে। পয়গম্বর ঈসা রূহুল্লাহ ডেকে ডেকে বলবে, হে উম্মতেরা তোমরা চলে যাও, আখিরি জামানের পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। ও মুসলমান, এমত অবস্থায় সমস্ত উম্মতেরা পয়গম্বর আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে, যা বলবে, ওগো আল্লাহর হাবিব, আজকে আমরা বিপদের সম্মুখীন হয়ে গেছি, কেউ আমাদের জন্য সুপারিশ করে না। সূর্যের তাপ সহ্য করতে পারি না, আবার জমিনটা হলো তামা। ওগো আল্লাহর হাবিব, আমাদের জীবনটা শেষ। সূর্যের তাপে আমাদের কলিজা শুকায়া গেছে, আমাদের গলা শুকায়া গেছে, আমাদের জিহ্বা বের হয়ে আসছে। ওগো আল্লাহর হাবিব, কেউ আজকে আমাদের জন্য সুপারিশ করে না, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করবেননি। আল্লাহ যেন বিচারের মাঠ কায়েম কইরা যারা জান্নাতি তাদেরকে জান্নাতে দেন, আর যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে পাঠায়া দেন। মুসলমানের মতো অবস্থায় আপনার নবী আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদায় পড়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান, আপনার আমার নবীকে মহান আল্লাহ মাকামে মাহমুদ দিয়েছেন। মাকামে মাহমুদ একটা জায়গার নাম, এই জায়গাটা একমাত্র আপনার আমার নবীকে মহান আল্লাহ বরাদ্দ দিয়েছেন। আপনার আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে যাবে। সেজদায় পড়ে আপনার আমার নবী আল্লাহর গুণগান গাইতে থাকবেন, আল্লাহর তাসবিহ তাহলিল করতে থাকবেন। এমন কিছু ভাষায় এমন কিছু বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে থাকবেন, যেই বাক্যের মাধ্যমে আর কোনদিন কেউ আল্লাহর প্রশংসা করে নাই। সেজদায় পড়ে আল্লাহর তাসবিহ তাহলিল করতে থাকবেন। এমনিতেই মহান আল্লাহ ডেকে ডেকে বলবেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কত লম্বা লম্বা কিয়াম করেছেন। ওগো আমার হাবিব, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন, নামাজের মধ্যে দাঁড়াইতে দাঁড়াইতে আপনার পা মুবারক ফুলিয়া যাইত। ওগো আমার হাবিব, আপনি দুনিয়ার মধ্যে কত লম্বা লম্বা রুকু করেছেন, আপনি দুনিয়ার মধ্যে কত লম্বা লম্বা সেজদা করেছেন। আপনি যখন সেজদার মধ্যে চলে যাইতেন, আম্মা যারা মনে করতেন মনে হয় আমাদের স্বামী বিশ্ব নবী মনে হয় আর দুনিয়াতে নাই। আম্মা জান আয়েশা নবীজির পায়ের মধ্যে চিমটা দিতেন। আল্লাহর নবীর পায়ের মধ্যে যখন চিমটা দিতেন, মায়ের নবী যখন পা নাড়া দিতেন, আম্মা যারা মনে করতেন আল্লাহর নবী সেজদার মধ্যে আছেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আমার নবী যখন সেজদায় পড়ে কান্না করতে থাকবে, আল্লাহর প্রশংসা করতে থাকবে, এমনিতেই মহান আল্লাহ আপনার আমার নবীকে ডেকে ডেকে বলবি, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, এ মুহাম্মদ মাথা উঠাও, মাথা উঠাও। আর আপনাকে সেজদা দেয়া লাগবে না। কিসের জন্য আপনি সেজদায় পড়ে আছেন? আমার বন্ধু, আপনি মাথা উঠান। আপনি কি বলতেছেন আমি আল্লাহর কাছে বলুন। ওগো আমার হাবিব, আপনি বলতে দেরি হবে, আমি আল্লাহ আপনার প্রার্থনা কবুল করতে দেরি করব না।
সঙ্গে সঙ্গে আপনার নবী আমার নবী মাথা উঠাইয়া আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমার উম্মত আর সহ্য করতে পারে না, আল্লাহ মেহেরবানি করে আপনি বিচারের মাঠ কায়েম করে দেন। আল্লাহর নবী যখন আল্লাহর দরবারে সুপারিশ করবে, সঙ্গে সঙ্গে সুপারিশ আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে। মঞ্জুর কইরা সঙ্গে সঙ্গে মহান আল্লাহ বিচারের মাঠ কায়েম করিয়া দিবে। ও মুসলমান, কোন পয়গম্বর আল্লাহর দরবারে দিয়া সুপারিশের সাহস করে নাই, একমাত্র সুপারিশ করেছেন আপনার আমার নবী। কথা কোন ঠিক ঠিক না? আর আপনার আমার নবীর সুপারিশ গ্রহণ করেছেন কে? তাহলে আপনার আমার নবীর সম্মান কম না বেশি? জুড়ে বলতে হবে, কম না বেশি? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে সবাই নাফসি নাফসি বলবে। পয়গম্বর আদম বলবেন নাফসি, আল্লাহ আজকে আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আজকে আমার উম্মতের। জুড়ে বলতে হবে, কম না বেশি? ও মুসলমান, আমার নবী দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় উম্মতের জন্য কান্না করে গেছে, কান্না করে গেছে। সারা জীবন উম্মতের জন্য কেঁদেছি। আজও আমার নবী মদিনায় শুইয়া শুইয়া উম্মতের জন্য কাঁদে, কিন্তু আমাদের কলিজায় নবীজির মায়া নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। ও মুসলমান, শুধু জবান দিয়ে নবীকে ভালোবাসতে হবে না, নবীর তরিকা মাইনে নবীকে ভালোবাসতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, শুধু জবানে জবানে বলি নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, একথা বললে হবে না। নবীর তরিকা মেনে কাজে কর্মে দেখিয়ে দিতে হবে আমি নবীরে ভালোবাসি। কথা কোন ঠিক ঠিক না? নবীর সুন্নত মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, ও বলে আমি নবীরে ভালোবাসি, আমি নবীর আশিক। প্রিয় ভাইয়েরা আমার, এ নবীর আশেক না পাগল? প্রিয় ভাইয়েরা আমার, নবীর প্রকৃত আশেক হলো সে যার মধ্যে আমার নবীর আদর্শ আছে, যার পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত আমার নবীর আদর্শের মাধ্যমে জীবনকে সাজাইছে, সে হইছে আমার নবীর পাগল, সেই হইছে আমার নবীর প্রকৃত আশেক। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দেব? প্রিয় ভাইয়েরা আমার, উঠাউটি যদি করেন শেষ করে দেব। উঠাউটি করলে আমি ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কে শেষ করে দেব। আপনাদের মনোযোগ থাকলে আমার আর সামান্য সময় চলবে, অধৈর্য হলে ছেড়ে দেব। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আবার আপনার আমার নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদে। কেন? উম্মতের প্রতি আমার নবীর মায়া আছে, উম্মতের প্রতি আমার নবীর ভালোবাসা আছে। আমার নবী উম্মতের জন্য দুনিয়ার মধ্যে উম্মতের জন্য রক্ত জড়াইছে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীর গায়ের মধ্যে বেঈমানেরা পাথর মারছে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আপনার নবী আমার নবী ইসলামের প্রাথমিক জামানায় সর্বপ্রথম কালেমার দাওয়াত দিয়েছেন মক্কায়। মক্কার আত্মীয় স্বজনকে কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু আত্মীয় স্বজনেরা আমার নবীর দাওয়াত কবুল করে নাই, গ্রহণ করে নাই। এমনকি আমার নবীরে কষ্ট দিছে, আমার নবীরে নির্যাতন করছে। এক পর্যায়ে আপনার আমার নবী বেরত হইয়া, আপনার আমার নবী কলিজায় বেতা লইয়া, আপনার নবী আমার নবী মক্কা থেকে হিজরত করে তায়েফে চলে গেছেন। আমার নবীর বড় আশা মক্কার মানুষেরা আমার দাওয়াত কবুল করে নাই, মক্কার মানুষেরা আমার আত্মীয় স্বজনেরা আমার কথা শুনে নাই। আমার মনে হয় আমি যদি তায়েফের ময়দানে যাইয়া কালেমার দাওয়াত দেই, তায়েফের মানুষেরা আমার দাওয়াতে সাড়া দিবে। মুসলমান, আপনার আমার নবী তায়েফের ময়দানে যাইয়া তায়েফের মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, হে তায়েফের মানুষেরা, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন।
আল্লাহর নবী বলেছেন, হে তায়েফের মানুষেরা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দুনিয়াতেও সফল হয়ে যাইবা, আখিরাতেও সফল হয়ে যাবা। ও মুসলমান, আমার নবী যখন কালেমার দাওয়াত দেয়, এমনিতেই তায়েফের বড় বড় লিডারেরা আপনার নবী আমার নবীর পিছনে বকাটে ছেলেদেরকে লেলায়া দিছে। বকাটে ছেলেগুলো আপনার আমার নবীকে পাগল বলে গালি দেয়। শুধু পাগল বলে গালি দেয় না, আপনার আমার নবীর গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করে পাগল বলে গালি দেয়, আর আপনার আমার নবীর উপরে পাথর নিক্ষেপ করে। ও মুসলমান, পাথর লাগাতে আমার নবীর শরীরটা কত বিক্ষত হয়ে যায়। আমার নবীর শরীর থেকে রক্ত ঝরে, আমার নবীর সাদা জামা রক্তে রঞ্জিত হইয়া যায়। ও মুসলমান, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরে বেঈমানদের পাথর লাগাতে রক্ত ঝরে এক পর্যায়ে যাইয়া আপনার আমার নবীর জুতা মুবারকের মধ্যে রক্ত যাইয়া পায়ের সাথে জমাট বেঁধে যায়। এমনকি আমার নবীর শরীরের এক ফোঁটা রক্ত এইভাবে ঝুলন্ত আছে, জমিনের মধ্যে পড়ে যাবে, জমিনের মধ্যে পড়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যেইভাবে নবীরে ভালোবাসি, জমিনও কিন্তু নবীরে ভালোবাসে, ঠিক কি ঠিক না? আমার নবীর রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যায়, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, জমিন আর থাকবে না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডাক দিয়েছেন, জিব্রাইল রে, ও জিব্রাইল তুমি কোথায়? জিব্রাইল বলেন, আল্লাহ আমি তো 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহায়। আল্লাহ বলেন, হে জিব্রাইল, আমার বন্ধুরে বেঈমানেরা আঘাত করেছে, আমার বন্ধুরে বেঈমানেরা কষ্ট দিয়েছে, আমার বন্ধুর শরীরের রক্তে রঞ্জিত হয়েছে, আমার বন্ধুর শরীরের রক্তের এক ফোঁটা রক্ত পায়ের মধ্যে ঝুলন্ত আছে, জমিনে পড়ে যাবে। আমার বন্ধুর রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যায় রে জিবরাইল, জমিন ধ্বংস হয়ে যাবে, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। জিবরাইল এই মুহূর্তে তুমি যাও, যাইয়া আমার বন্ধুর পায়ের নিচে তোমার নূরের পাকা বিছায়া দাও। আল্লাহু আকবার। ও মুসলমান, জিবরাইল বলেন, প্রভু গো আমি কোথায়? 7 আকাশের উপরে, আর আপনার বন্ধু হলেন তায়েফের ময়দানে। ও গো আল্লাহ, এত অল্প সময়ের ভিতরে আমি আপনার বন্ধুর কাছে কেমনে যাব? আল্লাহ বলেন, জিবরাইল কেমনে যাবা আমি জানি না, তোমাকে যাওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ হযরত জিবরাইলকে 600 নূরের পাকা দিছে। কয়শত নূরের পাকা? 600 নূরের পাকা দিছে। হযরত জিবরাইলের পাকাগুলো কত বড়, কত বড়! আল্লাহর নবী বলেছেন, জিবরাইল যদি উনার হাতের পাকাগুলোকে এইভাবে মেলায়, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত লাগাল পায়। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা সুবহানাল্লাহ আওয়াজে বোঝা যায় এমন ডানা আপনারা প্রত্যেকদিন দেখুন, দেখছেন জীবনে? তো জুড়ে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এত বড় বড় ডানা মহান আল্লাহ জিবরাইলকে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ যখন আমাকে হুকুম করেছেন, আমার 600 ডানা দিয়ে মাত্র একটা বাড়ি দিয়েছি, একটা সেকেন্ড সময়ও লাগে নাই। তায়েফের ময়দানে আমি আইসা আমার নূরের পাকা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পায়ের নিচে আমার নূরের পাকা বিছায়া দিছি।
আল্লাহু আকবার। ও মুসলমান, চিন্তা করেন বেঈমানেরা আমার নবীর কেমন নির্যাতন করছে। ও মুসলমান, তায়েফের এই ঘটনার বহুদিন পরে একদিন আল্লাহর নবীর পিঠ মুবারকের মধ্যে আম্মাজান আয়েশা তেল মালিশ করে দিচ্ছেন। আম্মাজান আয়েশা মায়ার নবীর পিঠ মুবারকের মধ্যে তেল লাগায়া দিতেছেন, তেল মালিশ করে দিতেছেন। এমনিতেই আম্মাজান তাকায়া দেখে মায়ার নবীর শরীরের মধ্যে বসন্তের দাগের মতো কালো কালো দাগ দেখা যায়। মায়ার নবীর শরীরের ভিতরে বসন্তের দাগের মতো কালো কালো দাগ দেখা যায়। আম্মাজান আয়েশা নবীকে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার শরীরের মধ্যে বসন্তের দাগের মতো কালো কালো দাগ দেখা যায়। আল্লাহর নবী গো, এগুলো কিসের দাগ আমি আপনার কাছে জানতে চাই। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিছে। আল্লাহর নবীর চোখের কোনা বেয়ে বেয়ে দর দর করে পানি পড়তেছে। মায়ার নবীর চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে গেছে গা। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনার শরীরের মধ্যে বসন্তের দাগের মতো কালো কালো দাগ দেখা যায়, এগুলো কিসের দাগ? বলার জন্য আপনি না বইলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ওগো আল্লাহর নবী, আপনি কিসের জন্য কাঁদেন? কিসের জন্য আপনার চোখের মধ্যে পানি? এমনিতেই মায়ার নবী বলেন, আয়েশা, আয়েশা রে, তুমি আমার কলিজার মধ্যে পুরাতন আগুন জ্বালায়া দিছো। ওরে আয়েশা, তুমি আমার কলিজার ভিতরে পুরাতন আগুন জ্বালায়া দিছো। ওগো আয়েশা, তুমি আমার শরীরের মধ্যে যেই কালো কালো দাগ দেখতেছো, আয়েশা রে, এগুলো বসন্তের দাগ না, এগুলো বসন্তের দাগ না, এগুলো হচ্ছে তায়েফের ময়দানের মাইরের দাগ। বেঈমানেরা আমি নবীরে পাথর মারছে, পাথরের আঘাতে আমার শরীরের চামড়া ফেটে ফেটে রক্ত বের হইছে। ওগো আয়েশা, এখন এই জায়গাগুলো কালো হয়ে গেছে, এগুলো বসন্তের দাগ না, এগুলো তায়েফের ময়দানের মাইরের দাগ। ও মুসলমান, বেঈমানেরা আপনারা আমার নবীরে এইভাবে নির্যাতন করছে। ও মুসলমান, এক পর্যায়ে আপনার আমার নবীর কাছে আল্লাহ জিব্রাইল পাঠায়া দিছে। ও জিব্রাইল, যাও, তায়েফবাসী আমার বন্ধুরে যেই কষ্ট দিছে, তায়েফবাসী আমার বন্ধুরে যেই নির্যাতন করছে, আমি আল্লাহ আর বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। আমার বন্ধুরে যাইয়া বলো, আমার বন্ধু যদি বিচার চায়, আমি আল্লাহ তায়েফবাসীর বিচার করব। তায়েফের দুই দিকে দুইটা পাহাড় আছে, দুইটা পাহাড়কে একত্রিত কইরা আমি আল্লাহ তায়েফবাসীকে একেবারে ধ্বংস করে দেব। ও মুসলমান, জিব্রাইল যখন সেই কথা বলছে, এমনিতেই আল্লাহর নবী দেখে দেখে বলেছেন, জিব্রাইল, ও জিব্রাইল, মুহাল আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বানায়া দুনিয়াতে বানাইছে। জিব্রাইল রে, তায়েফের মানুষেরা আমি নবীরে আঘাত করেছে, আমি নবীর গায়ের মধ্যে পাথর মারছে, ওরা আমি নবীরে চিনে নাই, ওরা আমারে বুঝতে পারে নাই। যদি ওরা আমাকে চিনতো, আমাকে বুঝতো, আমার উপরে এইভাবে পাথর মারতো না। ও জিবরাইল, ওদেরকে মেরে ফেললে আমি কার কাছে কালেমার দাওয়াত দেব? যদিও এবারের প্রজন্ম আমার দাওয়াত কবুল করে নাই, হয়তো এরা দুনিয়াতে বেঁচে থাকলে পরবর্তী প্রজন্ম আমার দাওয়াত কবুল করবে, গ্রহণ করবে। না রে জিবরাইল, না, ওদেরকে মারা যাবে না, বরং আমি নবী আল্লাহর কাছে প্রার্থনা করেছি,
আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, তায়েববাসী বুঝে নাই, আমাকে আঘাত করেছে, আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, ওদেরকে ধ্বংস করা যাবে না। ওগো আল্লাহ, আপনি তায়েববাসীদেরকে হেদায়েত দান করিয়া দিন। আল্লাহু আকবার। এত কষ্ট দেওয়ার পরেও আল্লাহর নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করতেছে। আমাদেরকে যদি কেউ গালি দেয়, আমরা ঝগড়া শুরু করে দিই। কথা কোন ঠিক ঠিক না? আর একটা মারলে তো গ্রাম লইয়া মারামারি শুরু হয়ে যায়। কিন্তু আমার নবীর এত নির্যাতন পরেও, আমার নবীকে এত নির্যাতন করার পরেও মায়ার নবী বেঈমানদের জন্য আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করছে। কিসের দোয়া করছেন? জুড়ে বলতে হবে, কিসের দোয়া করছেন? হেদায়েতের দোয়া। ও মুসলমান, এই জন্যই আমার আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে সবার জন্য রহমত বানায়া পাঠাইছি। আপনি আকাশের জন্য রহমত, আপনি জমিনের জন্য রহমত, আপনি চাঁদের জন্য রহমত, আপনি সূর্যের জন্য রহমত, আপনি পশু পাখির জন্য রহমত, আপনি নারীদের জন্য রহমত, আপনি পুরুষের জন্য রহমত। ওগো আমার হাবিব, আপনি সবার জন্য রহমত। আমি আল্লাহ আপনাকে সবার জন্য রহমত বানায়া পাঠাইছি। আপনি শুধু মুসলমানের জন্য রহমত না, আপনি বেঈমানদের জন্য রহমত। ওগো আমার হাবিব, আপনি ইহুদিদের জন্য রহমত, আপনি বেঈমানের জন্য রহমত, আপনি খ্রিস্টানের জন্য রহমত, আপনি বৌদ্ধদের জন্য রহমত। ওগো আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে সবার জন্য রহমত বানায়া পাঠাইছি। কথা কোন ঠিক ঠিক না? আমার নবী যদি রহমত না হতেন, আল্লাহর কাছে বদদোয়া করতেন, আল্লাহ এই বেঈমানরা আমারে কষ্ট দিছে, এদেরকে রাখার দরকার নাই, দুইটা পাহাড় দিয়া চাপা দিবেন, একবারে শেষ করে ফেলাইবেন। কথা কোন ঠিক ঠিক না? আমার নবী তো রহমত, বেঈমানদের জন্য রহমত। এই জন্য আমার নবী বদদোয়া না দিয়া আল্লাহর কাছে তাদের জন্য হেদায়েতের দোয়া করছে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, যেই কথা আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, প্রিয় ভাইয়ের আমার, আপনার নবী, আমার নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত পয়গম্বর পাঠাইছেন, সমস্ত পয়গম্বরদেরকে, কোন পয়গম্বরকে কোন গোত্রের পয়গম্বর, কোন পয়গম্বরকে কোন এলাকার পয়গম্বর, কোন পয়গম্বরকে নিজ কওমের পয়গম্বর বানায়া দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। আর একমাত্র আপনার আমার নবীর বেলায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে শুধু মদিনার জন্য পয়গম্বর বানাই নাই, আমি আল্লাহ আপনাকে শুধু মক্কার জন্য পয়গম্বর বানাই নাই, আমি আল্লাহ আপনাকে শুধু ভারতের জন্য পয়গম্বর বানাই নাই, আমি আল্লাহ আপনাকে শুধু আমেরিকা লন্ডনের জন্য পয়গম্বর বানাই নাই, আমি আল্লাহ আপনাকে শুধু বাংলাদেশের জন্য পয়গম্বর বানাই নাই। হাবিব আমার, বন্ধু আমার, আমি আল্লাহ আপনাকে আসমান, জমিন, চাঁদ, সূর্য, চন্দ্র, তারা, লৌহ কলম, নবমণ্ডল, ভূমণ্ডল, এত দুবয়ের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুর জন্য আমি আল্লাহ আপনাকে পয়গম্বর বানাইয়া দুনিয়াতে বাড়াইছি। ও মুসলমান, তাহলে কি বোঝা যায়? আপনার আমার নবীর সম্মান কম না বেশি? জুড়ে বলতে হবে, কম না বেশি? এই নবীর উম্মত হয় আপনারা খুশি না বেজার?